এটা হলো দৈনিক আগামীর সময় পত্রিকা। অনেকগুলো সংবাদপত্রের ভিড়ে আপনি যখন হকারের দোকানে যাবেন, এই পত্রিকাটির ফ্রন্ট পেজ আপনার চোখে পড়বেই। অনেকে বিরুদ্ধবাদীরা বা সমালোচকরা এই পত্রিকাটিকে পোস্টার পত্রিকা বলে, কিন্তু সে যে সবার দৃষ্টি আকর্ষণ করে এই পজিটিভ দিকটি কেউ বলে না। আজকে তারা কয়েকটি ভালো সংবাদ করেছে। আমি শেষ পৃষ্ঠায় দেখি যে সংবাদটা, দেখুন এই সংবাদটি নিশ্চয় আপনারা দেখছেন। রাজপথে কঠোর হচ্ছে 11 দলীয় ঐক্য। এই নিউজটি করেছেন আমজাদ হোসেন হৃদয়। আমি গত কিছুদিন যাবত এই পত্রিকাটি নিচ্ছি আরও একটু মূল্যায়নের জন্য। এই পত্রিকার ওনাকে চিনেন? ইনি হলেন মোস্তফা মামুন, এই পত্রিকার সম্পাদক, তারুণ্যদীপ্ত সম্পাদক। আর এই পত্রিকার মালিকের নাম জানেন? এই যে মুস্তফা কামাল। দুইজনের নামই মামুন, মোস্তফা। একজনের নাম মোস্তফা কামাল আর আরেকজনের নাম মোস্তফা মামুন। অনেকে বড় ভাই ছোট ভাই ভাবতে পারে, বা বাবা ছেলেও ভাবতে পারে, কারণ মালিকের চাইতে মোস্তফা মামুন অনেক ছোট। মোস্তফা মামুন যত সংবাদপত্র আছে বাংলাদেশে, যত তার কাজের বৈচিত্র্য আছে, তিনি আমার জানা মতে ভোরের কাগজে কাজ করেছেন, ভোরের ডাক নাকি, তারপর প্রথম আলোতে কাজ করেছেন, যায় দিনের মতো স্মার্ট পত্রিকায় কাজ করেছেন। যায় দিন কিন্তু বেশি দিন টিকে নাই বলে আমরা জানি না, খুবই স্মার্ট একটি পত্রিকা। আর এই মোস্তফা মামুন যেই পত্রিকাতে গিয়েছে সেখানেই পরিবর্তন এনেছে। আপনারা খেয়াল করলে, যারা 2-1 দিনও যায় দিন পড়েছেন, ও প্রথম যায় দিন দেখবেন, যায় দিনের পত্রিকা খেলার পাতা বাংলাদেশের সবচাইতে স্মার্ট খেলার পাতা ছিল, সবচাইতে সুন্দর আকর্ষণীয়। এখন কেমন যায় দিন আমি অনেক দিন নেই না, আমার খুব পছন্দের ছিল। তারপরে তিনি কালের কণ্ঠ আপনার সহ আরও বেশ কিছু দারুণ কাজ করেছেন। কালের কণ্ঠ তিনি 4 পৃষ্ঠা খেলার খবর করেছেন, এবং খেলার সাথে তিনি ধারাভাষ্যের সাথে, মানে লিখিত ধারাভাষ্যের সাথে সাহিত্যের একটা সংযোগ ঘটিয়েছেন। তাকে শুধু সাংবাদিক বা সম্পাদক বলা ঠিক হবে না, বহুমুখী প্রতিভাধর, অনন্য সাধারণ, সব দিকেই তার ভালো। তিনি একজন এক্স ক্যাডেট আমার জানা মতে। তো এই কারণেই তিনি যেখানেই যান মূলত একটা পরিবর্তন আনেন। আর এই যে আগামীর সময়ে তো পরিবর্তন আনেননি, মনে হয় বাংলাদেশের সব পছন্দ কেউ করুক না করুক, সব সংবাদপত্রই তাকে নিয়ে আলোচনা করতে বাধ্য হয়েছে, তার পত্রিকা নিয়ে দেখতে, তাকাতে, হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে বাধ্য হয়েছে। তবে এই মোস্তফা মামুন বলেন আর এটার মালিক মোস্তফা কামাল, দুজনেই বেশ আপনার আমার ধারণা আওয়ামী ওরিয়েন্টেড মেন্টালিটি যথেষ্ট পরিমাণ। আওয়ামী লীগের প্রতি তাদের বায়াসনেস রয়েছে কিছুটা। আমার সরল মনে যা আসে তাই বলতে আমার পছন্দ, এই কারণে এটা বললাম। তবে সাংবাদিক হিসাবে বাংলাদেশের স্বাধীনতার পর দ্বিতীয় প্রজন্মের সাংবাদিক হিসাবে মোস্তফা মামুন অনন্য সাধারণ। তিনি স্বাক্ষর রেখে যাবেন। আবার তিনি লেখক, প্রায় অর্ধশতাধিক বই লিখেছেন তিনি আমার জানা মতে। তার জন্ম 1974 সালে সিলেটের মৌলভীবাজার, ভুল হলে ক্ষমা করবেন কেউ, কিন্তু মেঘনা গ্রুপের মালিক যিনি, তার বাড়ি হলো 14 গ্রাম, কুমিল্লার 14 গ্রাম।
তো দুই মামুন, দুই কামাল, দুই মোস্তফা, সরি নাম মোস্তফা হলেও দুইজনের বাড়ি বেশ দূরে। এই যে দেখেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারা একটা নিউজ করেছে আজকে। হ্যাঁ, দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন। দেখেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 51তম বছর আজকে, কিন্তু দেখেন খালেদা জিয়ার আজকে জন্মদিন। খালেদা জিয়ার নামের সাথে কিন্তু তারা দেশনেত্রী লেখে নাই। এখানে আপনি মেন্টালিটির একটু পার্থক্য দেখতে পাবেন। আজকের প্রধান শিরোনাম করেছে, আমি এই পত্রিকা নিয়ে আরও রিভিউ করেছি, কিন্তু আজ আবার করছি। প্রতিদিনই করার ইচ্ছা থাকে, সময় অনেক সময় হয় না, চাকরির পাশাপাশি এটা কঠিন। অপরাধী ধরতে আসছে এআই, ওবায়দুল্লাহ বাদল। আরেকটি নিউজ দেখি, এটা আলোচনার দাবি রাখে। বরফ গলছে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী নোমান মোশাররফ। এখানে বলেছে তারা সিগনিফিকেন্টলি, দেখেন 21-22 আগস্ট ভারত সফরের কথা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। সুনির্দিষ্ট কোনো তথ্য তারা দেয়নি, কিন্তু প্রধানমন্ত্রী এখনও অনিশ্চিত। আমরা যতটুকু জানি তারা এক ধাপ আগায় রাখে, একটু ভারতের দিকে প্রো মেন্টালিটি থাকতে পারে। সেটা সম্পাদকের মানসিকতা হতে পারে, মালিকের নির্দেশেও হতে পারে। মালিক যেহেতু আগায় গোড়ায় মোটামুটিভাবে ফ্যাসিস্টদের অনুসারী ছিল, আছে এখনও বলা যায়। তবু পত্রিকার ক্ষেত্রে মানুষ সাধারণত এইসব পলিসিগুলা যদি থেকে থাকে না রাখাই ভালো। দেখেন 21-22 আগস্ট কিন্তু যাচ্ছেন না, এটা নিশ্চিত না, এখনও অনেক কথা আছে। ঢাকা ও দিল্লির উভয় পক্ষেই প্রস্তুতি চলছে। ভারতের হাইকমিশনারের সাক্ষাতের পর বাড়ছে। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে ওনাকে, মোস্তফা মামুনকে, কারণ যেখানেই তিনি হাত দিয়েছেন সেখানেই বদলে দিয়েছেন। আলোয়, পরিবর্তনে, গন্ধে, আবহে, চিন্তায়, সবখানে তিনি যেই পত্রিকাতে গিয়েছেন সেই পত্রিকায় তিনি পরিবর্তন এনেছেন। এবং অনন্য, তার নাম হইল অনন্য মোস্তফা হওয়া উচিত ছিল। হ্যাঁ, কোনো পত্রিকাই আপনি এই পত্রিকাদের পাশাপাশি রাখতে পারবেন না। আপনার ধরেন ইন্ডিয়ার শাবানা আজমি যত বড় মাপের অভিনেত্রী হোক, ক্যাট উইন্সলেটের কাছে নিলে বেমানান, তাই না? মোস্তফা মামুনের সাথে যত বড় সাংবাদিক হোক, দ্বিতীয় প্রজন্মের সাংবাদিক, সবার কাছেই আপনার নিলে দেখবেন যে আপনি বেমানান। আগামী সময়ের পাশাপাশি আপনি অন্য যে কোনো পত্রিকা রাখলেই আপনার কাছে মনে হবে যে এটা বেমানান পত্রিকা।